Hello everyone, Assalamu alaikum. Welcome back to Imran's English Grammar and I am Imran Sir, your English instructor. I run Imran's English Grammar, spoken writing and Phonetics course. So, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে ডিসকাস করতে যাচ্ছি. Today I am going to discuss about a crucial topic. যে টপিকটাতে আমরা সবাই ভুল করে থাকি এবং এই টপিকটা স্পেশালি SSC HSC ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট BCS এন্ড কম্পিটিটিভ এক্সামস এর জবস গুলোতে অহরহ পরীক্ষায় আসে এবং যেটা ফাইন্ড আউট করতে আমাদের একটা ডিফিকাল্টিস ফেস করতে হয়. আজকের এই ক্লাসের পর থেকে আমি বিশ্বাস করি আপনাদের এই ডিফিকাল্টিসটা ফেস করতে হবে না. সো লেটস গেট স্টার্টেড. Welcome to Imran's English Grammar, a smart way of learning English. মাত্র 2 সেকেন্ডে জিরান্ড নির্ণয়. আমরা মাত্র 2 সেকেন্ডে জিরান্ড নির্ণয়ের কৌশলটা শিখব. কিন্তু তার আগে জিরান্ডটা আসলে কি, হোয়াট ইজ জিরান্ড, জিরান্ড আসলে কি সেই সম্পর্কে আমরা একটু ইজিলি এবং শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে বিষয়টাকে জানার চেষ্টা করব. সো লেটস গেট স্টার্টেড. তো জিরান্ডটা আসলে কি? জিরান্ড ভার্ব প্লাস আইএনজি. ভার্বের সাথে আইএনজি ফর্ম, ভার্ব প্লাস আইএনজি টা হলো কি জিরান্ড. ভার্বের আইএনজি ফর্ম যখন নাউনের কাজ করে. কিসের কাজ করে? নাউনের কাজ করে তখন তাকে জিরান্ড বলে. GRUND জিরান্ড বলে. আচ্ছা, এখানে দেখেন ভার্বের আইএনজি ফর্ম যখন নাউনের কাজ করে তখন তাকে জিরান্ড বলে. তাহলে জিরান্ডটা কি? ভার্বের আইএনজি ফর্ম. জিরান্ডটা হলো কি? ভার্বের আইএনজি ফর্ম যখন কিসের মতো কাজ করবে? নাউনের মতো কাজ করবে. তো তখন তাকে আমরা কি বলবো? জিরান্ড বলবো. তো এখন ব্যাপারটা হচ্ছে যে জিরান্ড, যেহেতু জিরান্ড দেখেন এখানে আর জিরান্ড ইকুয়াল টু ভার্ব, জিরান্ড ইকুয়াল টু ভার্ব প্লাস আইএনজি, যেটা কিসের কাজ করবে? নাউনের কাজ করবে. জিরান্ড হলো ভার্বের সাথে আইএনজি, যেটা কাজ করবে কিসের? নাউনের কাজ করবে. ক্লিয়ার? তাহলে জিরান্ড হলো ভার্বের আইএনজি ফর্ম যেটা নাউনের কাজ করবে. সো তাহলে আমাদেরকে দেখে নিতে হয় যে নাউনের কাজ আসলে কোনগুলো. তাহলে একটা বাক্যের মধ্যে নাউন যে কাজগুলো করবে জিরান্ড ঠিক একই ধরনের কাজগুলো করবে. সো আমাদেরকে জানতে হবে যে সো বিফোর লার্নিং জিরান্ড উই হ্যাভ টু ডিসকাস অ্যাবাউট দ্য ফাংশন অফ নাউনস. আমাদের নাউনের কাজগুলো খুব ইজিলি জানতে হবে, তাহলে আমরা জিরান্ড সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাব. সো বিকজ অফ জিরান্ড যেহেতু নাউনের কাজ করে, সেহেতু নাউনের কাজ ইকুয়াল টু জিরান্ডের কাজ. তাহলে নাউনের কাজ কি? এজন্য মাত্র আমরা একটা বাক্যকে সিলেক্ট করব যে বাক্যের মাধ্যমে আমরা দেখব যে নাউন একটা বাক্যের কোন কাজগুলো করে থাকে. সো লেটস গেট স্টার্টেড. সো বাবু গেভ. তো আমরা এখানে একটু আমরা তাহলে একটু সরাসরি জিরান্ডের কাজটা একটু দেখে নিই, নাউনের কাজটা একটু দেখে নিই. ওকে, সো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে, মাত্র একটা এক্সাম্পলের মাধ্যমে নাউনের কাজ নির্ণয়. একটা এক্সাম্পলের মাধ্যমে নাউনের কাজ নির্ণয়. নাউন এর কাজ. তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে নাউনের কাজ আমরা দেখে নিব মাত্র একটা এক্সাম্পলের মাধ্যমে. কয়টা এক্সাম্পল? একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা নাউনের কাজটা দেখে নিব. একটা বাক্যের মধ্যে নাউন কোন কোন কাজগুলো করে জাস্ট মাত্র একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আমরা ক্লিয়ার করে দিব. ওকে, সো লেটস গেট স্টার্টেড. আমরা একটা এক্সাম্পল লিখি. বাবু gave Imran a flower, FLOWER, a flower instead of Rishat, RISHAT. বাবু gave Imran a flower instead of Rishat. তো এখানে দেখেন মূল ভার্ব কোনটা? মূল ভার্ব হচ্ছে gave. এখানে মূল ভার্ব হচ্ছে কি? gave. তার আমরা সেন্টেন্সটাকে যদি এক্সপ্লেইন করি, if we explain the sentence we will easily get the conception of the full sentence and we will find the function of the noun. আমরা নাউনের কাজগুলো কি এই বিষয়টা আমরা সম্পর্কে জানতে পারবো একটা সেন্টেন্সের মাধ্যমে. কয়টা? একটা সেন্টেন্সের মাধ্যমে. তাহলে বাবু gave Imran a flower instead of Rishat. তাহলে এখানে দেখেন
গেভ মানে হচ্ছে দিল, গেভ মানে হচ্ছে কি দিল। তো আমরা এখানে একটা টেকনিকের মাধ্যমে আমরা নাউনের কাজটা জেনে নিব। তাহলে আমরা যদি কে দিল, কে দ্বারা প্রশ্ন করি, কে দিল, কে দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো? সাবজেক্ট। তাহলে দেখেন এখানে কে দিল, দিল হচ্ছে বাবু। তো বাবুটা হচ্ছে কি একটা বাক্যের সাবজেক্ট, তাহলে বাবুটা হচ্ছে কি একটা সাবজেক্ট। তাহলে এখানে বাবুটা হচ্ছে কি সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হিসেবে কি কে বসতে পারে? নাউন। তাহলে বাবুটা যেহেতু সাবজেক্ট সেহেতু নাউন একটা বাক্যের ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। সেকেন্ড অফ কাকে দিল, আচ্ছা বাবু কে ইমরান, বাবু ইমরানকে দিল আ ফ্লাওয়ার, একটা ফুল ইনস্টিড অফ রিশাদ, রিশাদের পরিবর্তে। মানে বাবু রিশাদের পরিবর্তে ইমরানকে একটা ফুল দিল। তো আমরা প্রথমে দেখলাম কে দিল, বাবু দিল, তাহলে বাবুটা হলো সাবজেক্ট, তার মানে গিভ ভার্বের সাবজেক্ট বাবু, আর বাবুটা যেহেতু নাউন তার মানে সাবজেক্ট না, সাবজেক্টটা নাউন হিসেবে বসতে পারে। ক্লিয়ার? আচ্ছা এরপরে আমরা দেখি যে কি দিল বা কাকে দিল। আমরা সেকেন্ড অপশনে যাই, কাকে দিল। সেকেন্ড অপশন হচ্ছে কি কাকে দিল। সেকেন্ড অপশনটা কি কাকে দিল। তো এখানে দেখেন কাকে দিল, আপনি দেখেন তো কাকে দিল, ইমরানকে দিল। তাহলে ইমরানটা এখানে কি, আমরা কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাই? অবজেক্ট পাই। কাকে দিয়ে আমরা প্রশ্ন করলে অবজেক্ট পাই। তাহলে এখানে দেখেন অবজেক্টটাও তাহলে একটা কি নাউন। তাহলে অবজেক্টটাও কি একটা নাউন, যেহেতু ইমরান একটা নাউন সেহেতু অবজেক্টটাও একটা কি নাউন। আচ্ছা তারপরে দেখেন কি দিল দিলে যদি আমরা প্রশ্ন করি কি দিল, তাহলে কি দিল, কি দিল দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো? কি দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো। কি দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো? অবজেক্ট পাবো। তাহলে দেখেন কি দিল, কি দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো? অবজেক্ট পাবো। তাহলে কি দিল? আ ফ্লাওয়ার, তাহলে ফ্লাওয়ারটাও একটা কি অবজেক্ট। তাহলে ফ্লাওয়ারটা যেহেতু নাউন, এটা নাউন, ইমরানটা হচ্ছে একটা নাউন, তারপরে এখানে দেখেন বাবুটা হচ্ছে একটা নাউন। আমরা আরেকটা নাউন খুঁজে বের করব, ইনস্টিড অফ রিশাদ। ইনস্টিড অফ রিশাদ কার পরিবর্তে? রিশাদের পরিবর্তে। তাহলে এখানে দেখেন ইনস্টিড অফ রিশাদ, অফ এর প্রিপজিশন, অর্থাৎ অফ একটা কি প্রিপজিশন না? অফ হলো একটা প্রিপজিশন, তাহলে প্রিপজিশনের অবজেক্ট হিসেবে কে বসলো? নাউন। এটা রিশাদটা একটা নাউন। তাহলে নাউনের ভাইয়া কাজ কয়টা এখানে দেখেন আপনারা। তাহলে দেখেন নাউনের কাজ কয়টা পেলাম আমরা এখানে? নাউনের কাজ মোটামুটি আমরা তিনটা পাইলাম। কোন তিনটা? দেখেন গেভ ভার্বের সাবজেক্ট, অর্থাৎ ভার্বের সাবজেক্ট, ভার্বের কি সাবজেক্ট ইকুয়াল টু নাউন, ভার্বের অবজেক্ট ইকুয়াল টু নাউন। এই যে ফ্লাওয়ারটা হলো অবজেক্ট। আমরা জানি দেয়ার আর টু কাইন্ডস অফ অবজেক্ট, একটা হলো ডিরেক্ট অবজেক্ট, একটা হলো ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট কি, যেটা হচ্ছে প্রাণীবাচক অবজেক্ট সেটাকে আমরা ডিরেক্ট অবজেক্ট বলি, যেটা বস্তুবাচক অবজেক্ট সেটাকে আমরা ইনডিরেক্ট অবজেক্ট বলি। এখানে ইমরানটা হলো ডিরেক্ট অবজেক্ট আর ফ্লাওয়ারটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ওকে বাই দ্য ওয়ে, তাহলে আমরা কি দেখলাম? নাউন একটা বাক্যের কোন কাজগুলো করে? নাউন যে কাজগুলো করে সেটা হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে, ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে, এবং এখানে দেখেন এটা অফটা হচ্ছে কি প্রিপজিশন। অফটা হলো একটা প্রিপজিশন, তাহলে প্রিপজিশনের অবজেক্ট হিসেবে কাজ করে। কার কাজ করে? প্রিপজিশনের। দেখেন আপনারা এখানে অফ হলো একটা প্রিপজিশন, অফের পরে কি রিশাদ, রিশাদটা একটা যেহেতু নাউন তাহলে প্রিপজিশনের অবজেক্ট হিসেবে এখানে কাজ করতেছে। তাহলে ভাই আপনারা খুব ইজিলি বুঝতে পারলেন, কি বুঝতে পারলেন? যে নাউনের কাজ মূলত তিনটা, একটা হলো ভার্বের সাবজেক্ট, ভার্বের অবজেক্ট, আর হচ্ছে কি প্রিপজিশনের অবজেক্ট। তাহলে নাউনের কাজ যেহেতু তিনটা, অতএব জিরান্ডের কাজও কয়টা? তিনটা। তাহলে তাহলে আমরা কি বলছিলাম? জিরান্ড ইকুয়াল টু নাউন। আমরা কি বলছিলাম? যে জিরান্ড ইকুয়াল টু নাউন। তাহলে জিরান্ডের কাজ জয়টা, নাউনের কাজও এটা। তাহলে নাউনের কাজ আমরা এখানে পাইলাম, নাউনের কাজ, নাউনের কাজ কয়টা পাইলাম? একটা হলো কি, তো ভার্বের, ভার্বের একটি বাক্যের ভার্বের সাবজেক্ট, তারপরে পাইলাম হচ্ছে ভার্ব এর অবজেক্ট, আরেকটা কি পাইলাম? যে প্রিপজিশনের অবজেক্ট। একটা পাইলাম হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশন এর অবজেক্ট। তাহলে আমরা এখানে জিরান্ডের কাজ কয়টা পাইলাম? আমরা জিরান্ডের কাজ পাইলাম তিনটা। একটা হলো কি, সরি নাউনের কাজ পাইলাম আমরা তিনটা। একটা হচ্ছে ভার্বের সাবজেক্ট বাবু, ভার্বের অবজেক্ট ইমরান, প্রিপজিশনের অবজেক্ট রিশাদ, অফের পরে প্রিপজিশনের অবজেক্ট কাকে বলে? প্রিপজিশনের পরে যে নাউন বা প্রোনাউন থাকে তাকে আমরা প্রিপজিশনের অবজেক্ট বলবো। তাহলে এখানে অফ রিশাদ, রিশাদ হলো প্রিপজিশন অবজেক্ট। তাহলে নাউনের কাজ এই তিনটা। তাহলে নাউনের কাজ ইকুয়াল টু জিরান্ডের কাজ। নাউনের কাজ ইকুয়াল টু কি? জিরান্ড এর কাজ। নাউনের কাজ ইকুয়াল টু জিরান্ডের কাজ। তাহলে জিরান্ডের কাজ কয়টা? তিনটা। একটা হলো ভার্বের সাবজেক্ট, একটা হলো ভার্বের অবজেক্ট, একটা হলো কি প্রিপজিশনের অবজেক্ট। সো আমরা বুঝতে পারলাম যে জিরান্ড মূলত ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, এবং প্রিপজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। তাহলে আমরা খুব সহজেই জিরান্ড এর এক্সাম্পলের মাধ্যমে আমরা জিরান্ড কিভাবে ভার্বের সাবজেক্ট, ভার্বের অবজেক্ট এবং প্রিপজিশনের অবজেক্ট হিসেবে কাজ করে সেই বিষয়গুলো আমরা খুব ইজিলি ক্লিয়ার করে নেব। সো লেটস গেট স্টার্টেড। সো এখানে আমরা দেখি তাহলে নাম্বার 1 ভার্বের সাবজেক্ট হিসেবে আমরা দেখি। ফার্স্ট অফ অল ভার্বের সাবজেক্ট হিসেবে জিরান্ড।
ভার্বের সাবজেক্টটা কি নাউন না, ভার্বের সাবজেক্ট, তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে কি জিরান, জিরান অ্যাজ ভার্বের সাবজেক্ট, তাই না? তাহলে জিরান অ্যাজ ভার্বের সাবজেক্ট হিসেবে জিরান। তাহলে আমরা এখানে দেখি রিডিং ইজ আ গুড হ্যাবিট, রিডিং ইজ আ গুড হ্যাবিট, এটা একটা एग्जांपल। এর মধ্যে দিতে পারি সুইমিং, এস ডব্লিউ আই ডাবল এন, এন্ড সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, গুড EX আর এক্সার CIS। দেখো এখানে রিডিং ইজ আ গুড হ্যাবিট আর সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। তো এখানে দেখেন রিডিংটা কি, আমরা যদি ভার্বকে এখানে ভার্ব হচ্ছে মূল ভার্ব, এখানে যদি ইজ ভার্বটা মূল ভার্বের কাজ করতেছে, সেটা ইজ কে মূল ভার্ব হিসেবে কাউন্ট করব। তাহলে ইজ ভার্বের সাবজেক্টে রিডিং, তাহলে এখানে রিডিংটা কি হিসেবে বসতেছে, রিডিংটা এখানে নাউন হিসেবে বসতেছে, মানে নাউনের কাজ করতেছে। তাহলে জিরানটা কিসের কাজ করতেছে, রিডিংটা হলো একটা জিরান, ভার্বের সাথে আইএনজি ফর্মটা কি জিরান না, তাহলে রিডিংটা হলো জিরান আর জিরানটা কি নাউন, কারণ নাউনের কাজ হচ্ছে ভার্বের সাবজেক্ট হওয়া। তাহলে রিডিং ইজ এ গুড হ্যাবিট, রিডিং হলো একটা ভালো অভ্যাস। তাহলে কোনটা ভালো অভ্যাস, রিডিং। তাহলে সাবজেক্টের কাজ কি, নাউন ইকুয়াল টু সাবজেক্ট, মানে যেটাই নাউন সেটাই সাবজেক্ট। তাহলে এখানে জিরানটা নাউনের কাজ করতেছে, ক্লিয়ার? আর সেকেন্ড অপশন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে দেখেন কোনটা একটা ভালো এক্সারসাইজ বা ব্যায়াম, সুইমিং। তাহলে সুইমিংটা এখানে কি করতেছে, যে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা একটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এই সুইমিংটাও সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আর যেটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় সেটা হচ্ছে নাউন, যেটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় সেটা হচ্ছে কি একটা নাউন। আচ্ছা আমরা দেখলাম ভার্বের সাবজেক্ট হিসেবে জিরান, এবার আমরা দেখব ভার্বের অবজেক্ট হিসেবে জিরান। নাম্বার 2, ভার্বের অবজেক্ট হিসেবে জিরান। ভার্বের অবজেক্ট হিসেবে জিরান, ভার্বের অবজেক্ট হিসেবে কি GRUND, ভার্বের অবজেক্ট হিসেবে জিরান। তাহলে জিরান যখন ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে, সো আমরা এই एग्जांपलটা একটু দেখে নিব। জিরান যখন ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে, আমরা এই एग्जांपलটা একটু দেখে নিব। রূপা লাইকস, LIKES লাইকস reading, READING reading, Rupa likes reading poetry, POETRY poetry। তার মানে রূপা পছন্দ করে, কি পছন্দ করে, রিডিং পড়তে পছন্দ করে। কোনটা পড়তে পছন্দ করে, পোয়েট্রি। তাহলে এখানে দেখেন এই যে লাইকস ভার্ব, আমরা যদি ভার্বকে কি দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা কি পেয়ে যাই, অবজেক্ট পেয়ে যাই। তাহলে এখানে দেখেন লাইকস কে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি, যে রূপা কি পছন্দ করে, তাহলে রিডিং পছন্দ করে। তাহলে এখানে রিডিংটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, আর অবজেক্টটা ইকুয়াল টু নাউন, তার মানে জিরান হলো একটা নাউন। তাহলে জিরান অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং সেটা নাউনের কাজ করে। আচ্ছা এরপর আমরা একটু দেখি উই এনজয় watching, watching TV, we enjoy watching TV। তার মানে আমরা টিভি দেখাটা কি করি, এনজয় করি। তাহলে এখানে দেখেন এখানে কি এনজয় করি, টিভি দেখা। তাহলে ওয়াচিং, এখানে যে ওয়াচিংটা আছে, এই ওয়াচিংটা কি হচ্ছে, যে এনজয় ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করতেছে। ওয়াচিংটা কি করতেছে, এনজয় ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করতেছে। তাহলে অবজেক্ট হিসেবে কাজ করলে ওটা কি একটা নাউন। তাহলে জিরানকে আমরা নাউন হিসেবে পাইলাম, জিরানকে আমরা সাবজেক্ট হিসেবে পাইলাম তখনও নাউন, জিরানকে আমরা অবজেক্ট হিসেবে পাইলাম তখনও নাউন। এবার আমরা দেখব জিরান যখন প্রিপজিশনের অবজেক্ট হয়, জিরান যখন প্রিপজিশনের অবজেক্ট, তাহলে প্রিপজিশনের অবজেক্ট হিসেবে জিরান, প্রিপজিশন এর অবজেক্ট হিসেবে জিরান, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে GRUN, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে জিরান। তাহলে আমরা প্রিপজিশনের অবজেক্ট হিসেবে জিরানকে কিভাবে পাবো, দেখেন the boys, আমার বিশ্বাস আপনারা দেখতে পাচ্ছেন, the boys are fond, fond of, the boys are fond of swimming, SWIMMING, swimming. We spent the afternoon, we spent the we spent the afternoon in playing, PLAYING, playing। ওই যে আমি একটা एग्जांपलের মাধ্যমে দেখে আপনাকে যে एग्जांपलটা দিয়ে দিয়েছিলাম, সেই एग्जांपलটা ছিল কি, যে বাবু gave Imran a flower instead of রিশা। যে অফ প্রিপজিশনের অবজেক্ট হিসেবে কি ছিল, রিশা। তাহলে অফ প্রিপজিশনের অবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয়। তাহলে নাউন ইকুয়াল টু জিরান, তাহলে জিরানও প্রিপজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। সো এটা খুব ইজি, দেখেন एग्जांपलের মাধ্যমে যে প্রিপজিশনের অবজেক্ট হিসেবে জিরান। The boys are fond of
ছেলেরা আসক্ত কিসে আসক্ত? সুইমিং। ভালো কোনো কিছুতে আসক্ত হলে সেখানে ফন্ড অফ ব্যবহার করা হয়, আর খারাপ কোনো কিছুতে আসক্ত হলে সেখানে এডিক্টেড টু ব্যবহার করা হয়। তাহলে দ্য বয়েজ আর ফন্ড অফ সুইমিং। তাহলে এখানে দেখেন এই যে এই ফন্ড অফ এই যে অফ প্রিপোজিশনাল অবজেক্ট কোনটা? সুইমিং। তাহলে সুইমিংটা এখানে একটা জিরান, তাহলে যেটা নাউনের কাজ করতেছে প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে। তারপর উই স্পেন্ড দ্য আফটারনুন, আমরা আফটারনুনটাকে কাটালাম ইন প্লেইং, মানে খেলাধুলা করে। তাহলে এখানে ইন প্রিপোজিশনাল অবজেক্ট কোনটা? ইন প্রিপোজিশনাল অবজেক্ট হচ্ছে প্লেইং। তাহলে এখানে দেখেন ইন প্রিপোজিশনাল অবজেক্ট হচ্ছে প্লেইং। তাহলে আমরা কি পাইলাম? জিরান মূলত জিরান বেসিক্যালি ইউজড অ্যাজ আ সাবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, এন্ড অবজেক্ট টু এ প্রিপোজিশন, এবং প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। সো এখন আমি যেটা বলছিলাম যে মাত্র কিভাবে 1 সেকেন্ডের মধ্যে আপনি নির্ণয় করবেন যেটা জিরান নাকি অন্য কিছু। তো আমরা জেনারেলি জানি যেহেতু জিরান হলো একটা নাউন, আমরা যদি ভার্বের সাথে আইএনজি ফর্মকে ভার্বের সাথে আমরা টেকনিকটা এখানে দিয়ে দিই, ভার্বের সাথে আইএনজি ফর্ম ভার্ব প্লাস আইএনজি রিপ্লেসড বাই ইট, যদি ইকুয়াল টু ইট দ্বারা রিপ্লেস করা যায়। কি দ্বারা? এই যে ইট দ্বারা যদি আপনি রিপ্লেস করেন তাহলে সেটা যদি অর্থ ঠিক থাকে, অর্থ ঠিক থাকলে সেটা হবে জিরান। অর্থ ঠিক লাগলে সেটা কি হবে? সেটা হবে জিরান, যেটা নাউনের কাজ করে জিরান। তাহলে আমি কি করব? ভার্বের সাথে আইএনজি ফর্মটাকে কি দ্বারা রিপ্লেস করব? ইট দ্বারা রিপ্লেস করব। ভার্বের সাথে আইএনজি ফর্মটাকে ইট দ্বারা যদি রিপ্লেস করি এবং সেটা যদি সম্পূর্ণ অর্থ প্রদান করে তাহলে সেটা হবে একটা জিরান। সো লেটস সি দ্য ফলোইং এক্সাম্পলস। আমরা যে এক্সাম্পলস গুলো দিয়েছিলাম এই এক্সাম্পলগুলোর মধ্যে একটু দেখে নিই। রিডিং ইজ আ গুড হ্যাবিট। তাহলে আমি যদি রিডিং এর এখানে ইট বসাই দেই, দেখেন তো ইট ইজ আ গুড হ্যাবিট, কি অর্থ কি কমপ্লিট না? শিওর কমপ্লিট। তাহলে ইট দ্বারা যেহেতু এটাকে রিপ্লেস করা যাচ্ছে তাহলে ইট ইকুয়াল টু রিডিং, আর এর ডি আইএনজি, ইট ইকুয়াল টু রিডিং মানে ইট ইজ আ গুড হ্যাবিট এটা হয়, রিডিং ইজ আ গুড হ্যাবিট এটা হয়। তাহলে ইট দ্বারা যদি রিপ্লেস করে বাক্যটার অর্থ সম্পূর্ণ হয় তাহলে দিস ইজ কল্ড জিরান। তাহলে দেখেন কারণ জিরান হলো একটা নাউন। তাহলে দেখেন সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, তাহলে সুইমিং এর এখানে ইট বসাই দেন তো, আমরা যদি এখানে ইট বসাই দিই সুইমিং কে রিপ্লেস করে তাহলে দেখেন বাক্যটার অর্থ কি ক্লিয়ার হবে কিনা? ইট, তাহলে ইট ইকুয়াল টু সুইমিং এস ডব্লিউ আই ডাবল এম আই এন জি সুইমিং। তাহলে দেখেন ইট ইজ আ গুড এক্সারসাইজ অথবা সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। তাহলে ইট দ্বারা রিপ্লেস করার পরেও এর অর্থটা কি থাকতেছে? অবিকল থাকতেছে। তাহলে ইট দ্বারা রিপ্লেস করার ভার্বের সাথে আইএনজি ফর্মকে, এই যে ভার্বের সাথে আইএনজি ফর্মকে ইট দ্বারা রিপ্লেস করলে, কি দ্বারা রিপ্লেস করলে? ইট দ্বারা যদি রিপ্লেস করা যায় এবং অর্থ যদি ঠিক থাকে তাহলে সেটা হবে জিরান। অর্থ ঠিক থাকলে সেটা জিরান। তাহলে দেখা যাচ্ছে এই ভার্বের সাথে আইএনজি ফর্মকে ইট দ্বারা রিপ্লেস করলাম এবং সেটা অর্থটা সম্পূর্ণ করলো, তাহলে এটা কি? জিরান। তাহলে একইভাবে দেখেন রূপা লাইকস ইট, দেখেন রূপা এটা পছন্দ করে। আমরা যদি রিডিং থেকে ইট দ্বারা রিপ্লেস করি তাহলে সেটা সম্পূর্ণ অর্থ বদল করে। তারপর দেখেন উই এনজয়, আমরা এটা উপভোগ করি। তাহলে আমরা যদি ওয়াচিংটাকে ইট দ্বারা রিপ্লেস করি তারপর এটা সম্পূর্ণ অর্থ বদল করে। দ্য বয়েজ আর ফন্ড অফ ইট, দ্য বয়েজ আর ফন্ড অফ ইট, ছেলেরা এটাতে আসে তারপর এটা কি সুইম, এখানে ইট দ্বারা রিপ্লেস করে এটা সম্পূর্ণ অর্থ প্রদান করে, তার মানে এটা জিরান। উই স্পেন্ড দ্য আফটারনুন ইন প্লেইং, উই স্পেন্ড দ্য আফটারনুন ইন ইট, আমরা এটার মধ্যে আমাদের বিকেলের সময়টাকে কাটালাম, তাহলে এটাও ইট দ্বারা রিপ্লেস করলে এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। সো আমরা ইজিলি I think that we have I have made you understand the topics clearly. আমি বিশ্বাস করি যে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে করতে পারবেন and I will reply it easily with explanation. আমি explanation মাধ্যমে এটাকে রিপ্লাই দিব। So that's all for today. Please stay connected and subscribe my channel Imran's English Grammar to stay connected with your friends to get more classes, and please share my videos. যদি আপনারা এটাকে লাইক করেন, থ্যাংক ইউ সো মাচ, এন্ড আই উইল কিপ ইউ ইন টাচ।